तो नया नहीं हो रहा था नमाज, एक जमाना से नमाज होते हुए आ रहा है। কত বছর ধরে চলছে? তো মনে হচ্ছে না মুঘল আমল থেকে চলছে নাকি পাঠান আমল থেকে চলছে। পুলিশের কাছে যখন জমা দিই, পুলিশ বললো কি কিরকম সে আপনারা এই রাস্তা না বন্ধ করে অন্য অল্টারনেটিভ কিছু আপনারা যদি দেখেন তাহলে খুব ভালো হয়। রেড রোডের বদলে ঈদের নামাজ কি এবার থেকে ব্রিগেডে? রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম উৎসবের আগে তুঙ্গে জল্পনা। ঈদ এবং বকরি ঈদে রেড রোডে নমাজ পাঠের ইতিহাস কিন্তু দীর্ঘদিনে, বাম জামানা থেকে তৃণমূল জামানা। এর ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন হয়, প্রয়োজন হয় সেনার অনুমতি। বর্তমানে রাজ্যে বিজেপি সরকার, সামনেই বকরি ঈদ, রেড রোডে নমাজ পাঠের জন্য কি অনুমতি মিলবে? রেড রোডে নামাজ সব বছর থেকে হচ্ছে, আর এই বছর भी হবে। সরকার যেটা আইন করবে সেটাই হবে, আবার কি, কেননা সরকারের আগে তো কিছু করা যাবে না। সরকার চেঞ্জ হয়েছে ঠিক আছে, যে আম লোকের যে ফ্যাসিলিটি আছে সেটার উপরে হামলা করলে তো অসুবিধা হবে না। রেড রোডে নামাজ শহর কলকাতার চেনা ছবি, যদিও রাস্তা বন্ধ করে নামাজ পড়ায় আগেও আপত্তি উঠেছে। রেড রোডে নামাজ পড়ার শুরু হয়েছিল, জ্যোতি বসু একবার রেড রোডে নামাজ পড়ার অনুমতি দিয়েছিলেন, সেবারে খুব বৃষ্টি হয়েছিল, সেই জন্য তিনি অনুমতি দিয়েছিলেন। একটি বিশেষ অনুমতিকে চিরাচরিত প্রথা বলে চালিয়ে দেওয়া কোথায় লেখা আছে? কোন ধর্মগ্রন্থে লেখা আছে যে রাস্তায় এসে ধর্মাচরণ এইভাবে করতে হবে? এর সঙ্গে ধর্মের কোনো সঙ্গতি নেই, কোথাও লেখা নেই। কোনো ধার্মিক লোক এই কথা বলবেন না, তিনি যে সম্প্রদায়েরই হন না কেন, যে তার আরাধ্যা দেবদেবী কিংবা অন্য কোনো দেবতাকে, ঈশ্বর আল্লাহ যাই হন না কেন, তাকে রাস্তায় দাঁড়িয়ে না বললে তিনি তার কথা শুনতে, অন্তরের আকুতি তার কাছ অব্দি গিয়ে পৌঁছন না। সেনার অনুমতিতেই এতদিন রেড রোডে নামাজ পড়া হয়েছে, নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ। বিজেপি সরকারের কাছেও সেই প্রত্যাশা সংখ্যালঘুদের। আগে আর্মি থেকে পারমিশন দেয়, মতলব 10 days before the actual festival, whether it is Eid or Bakrid, then the army gives the permission, and that permission has been given to the police for security arrangement, and it is understood that this is a formalities. Festival আছে তো আমরা নিজে জানি না, তো দেখা যায় কি আমরা কনসেশন পাবো। There is no problem. Even the Congress government was there, Siddharth Shankar was the chief minister. So from that time, I haven't heard anything that there was any problem with this. So I expect the same thing with this new government. ইতিমধ্যে খিলাফত কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমতি চাওয়া হয়েছে, যদিও রাস্তা বন্ধ করে ধর্মাচরণ সরকারি নীতির পরিপন্থী, তাই বিকল্প জায়গা নিয়ে চলছে জল্পনা। আমরা আর্মি থেকে পারমিশন পেয়ে যাই, পুলিশের কাছে যখন জমা দিই, পুলিশ বললো কি কিরকম সে আপনারা এই রাস্তা না বন্ধ করে অন্য অল্টারনেটিভ কিছু আপনারা যদি দেখেন তাহলে খুব ভালো হয়। তো আমরা বললাম কোথায় আপনারা যান? বলে রাস্তা তো গভর্নমেন্ট বলে দিয়েছে কি রাস্তা বন্ধ করে কোনো রিলিজিয়াস ফাংশন করা যাবে না, নিমাজ করা যাবে না। আমরা ঠিক আছে, আমরা গভর্নমেন্টের সঙ্গে তো লড়াই করতে পারবো না, গভর্নমেন্টের সঙ্গে লড়াই করবো না, আমরা নিমাজ পড়াতে হবে। এবং কিরকম সে নিমাজে যখন বাধা নেই আমাদের, তখন ওরা অল্টারনেটিভ 2-3টে সাইড দেখিয়েছে, তার মধ্যে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা পছন্দ করলাম। কেন লোক যদি বেশি হয়, এখন তো ঈদে কম হবে, কিন্তু ঈদের সময় ঈদ উল ফিতরের বেশি লোক হয়, রমজান মাসে পরে যেটা ঈদ হয় ওইখানে বেশি হয়। তো আমরা সেই হিসাবে দরখাস্তটা অ্যামেন্ড করে দিয়েছি। বিকল্প জায়গায় নামাজ পড়া নিয়ে আপত্তি নেই খিলাফত কমিটির। ধর্মাচরণের ক্ষেত্রে সরকারের মনোভাব নিয়েও তারা এখনো পর্যন্ত সন্তুষ্টই। শুভেন্দু সরকার সংবেদনশীল এই বিষয়টা নিয়ে আপনি বলছেন? আমরা যেটা দেখলাম এখন পর্যন্ত সেটাই তো দেখছি, কি নাম সে অ্যাডামেন্ট নেই, অ্যাডামেন্সিটা নেই কি না পড়াতে দেবো না। ওনারা বলছে রাস্তাটা আমাদের তো পলিসি আছে, ডিক্লেয়ার পলিসি যে গভর্নমেন্টের, যে রাস্তা বন্ধ করে নামাজটা হবে না, কোনো ধর্মের কোনো অনুষ্ঠান হবে না। তো আমরা সেই অনুযায়ী আমরা দেখতে চাই। আমরা যেহেতু কেন সে সংখ্যালঘু মাইনরিটি আছি, আমার মনে হয় আমরা ঝগড়ার মধ্যে যাবো কেন? যখন সরকার বলছে কোনো ধর্ম অনুষ্ঠানকে রাস্তা করতে দেবে না, তো আমরাই আরম্ভ করি।
আমরা সরকারকে হাত বাড়িয়ে বলি কি হ্যাঁ ঠিক আছে তুমি বলছো আমরা শিফট করে যাব, রেসটা যাতে ভালো হয়। আর বৃষ্টি হতে গেলে সরকারকে দেখতে হবে যাতে আমরা নিমাস করতে পারি, তার ব্যবস্থা সরকারকে করতে হবে, এটা আমার রিকোয়েস্ট থাকবে। সব মিলিয়ে কুরবানি ঈদের নামাজ ব্রিগেডে হওয়ার সম্ভাবনাই বেশি। ঈদের নামাজ কি তবে এবার থেকে পাকাপাকি ব্রিগেডেই? শহরের চেনা ছবি বদলাবে কিনা নির্ভর করছে সরকারি সিদ্ধান্তের উপরেই।